আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় পালন করা হলো স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বচ্ছতা সে স্বাগত। শনিবার সকালে কলকাতা পৌর সংস্থার উদ্যোগে বাগবাজারের ঐতিহ্যবাহী মায়ের ঘাটে আয়োজিত হয় এই কর্মসূচি। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তারা ঘাট ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশগ্রহণ করে। হাতে ঝাঁটা ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে ঘাট পরিষ্কারের কাজে অংশ নেন তারা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, সুস্থ জীবনযাপনের জন্য যেমন নিয়মিত যোগচর্চার প্রয়োজন, তেমন একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের শরীরের যত্ন নিলেই হবে না, নিজের আশপাশের পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও অংশগ্রহণ করে। বাগবাজারে মায়ের ঘাট এলাকা জুড়ে চলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ এবং সচেতনতামূলক প্রচার। সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করারও চেষ্টা করা হয়। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে যোগচর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিচ্ছন্নতার মাধ্যমে পরিবেশকে সুস্থ রাখার বার্তাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, GI।